আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে বিভিন্ন জায়গাতে বিএনপি নেতাকর্মীরা, ঊর্ধ্বতন কর্মী, দায়িত্বশীলরা, তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলরা তারা কি করছে? জামাত ইসলামের উপরে হামলা করছে। জামাত ইসলামের মাঠে কাজ করার ক্ষেত্রে, প্রোগ্রাম করার ক্ষেত্রে, গণসংযোগ করার ক্ষেত্রে, অর্থাৎ সব জায়গাতে একটি সমস্যা হচ্ছে। আপনাদের সামনে আজকের সে বিষয় নিয়ে কথা বলবো। এবং আরেকটি জরুরি বিষয় যেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি লন্ডন ভিত্তিক অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিনক্ষণ বা তার প্রেস ব্রিফিং আমরা দেখতে পেয়েছি। বিএনপি থেকে সেটা আনন্দের সহিত, উল্লাসের সহিত সেটা প্রচারণা করা হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে। এই ব্যাপারে জামাত ইসলামী বলেছে এই যে তারেক রহমানের সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা আমরা সাধারণভাবে দেখি বা সেটাকে ভালো মনে করি। কিন্তু নির্বাচন তো একটি দলের অন্তর্ভুক্তির জন্য না, নির্বাচন তো সকল দলকে ঘিরে নির্বাচন। তাহলে তারেক রহমান যে বৈঠক করেছেন তারপরে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসলো কেন, পিছালো না কেন? এইটা কেন? একটি দলকে খুশি করার জন্য নির্বাচন। তাহলে নির্বাচনটা কি নিউট্রাল হচ্ছে, সেটা কি নিরপেক্ষ হচ্ছে, নাকি আসলে কোনো দলকে খুশি করার জন্য বা তার অনুরাগের বশীভূত হয়ে নির্বাচনের দিনকে, তারিখকে ঘোষণা করা হলো? এই বিষয় নিয়ে কথা বলেছেন। গতকালকে জামাত ইসলামী একটি বিবৃতি দিয়েছেন। আমাদের এর আগের ভিডিওতে সেটা দেখেছেন যে নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে। কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন কাদের, বিএনপির যে বর্তমান দায়িত্বশীল, যিনি বিগত দিনে ভারতের শিলংয়ে ছিলেন, তিনি একটি ব্রিফিং করেছেন যে জামাত ইসলামের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়াটি এমনভাবে জানিয়েছেন মনে হচ্ছে জামাত ইসলাম তাদের কাছে কোনো দলই মনে হচ্ছে না। সালাউদ্দিন আহমেদ তো বলেছেন এবং রুহুল কবির রিজভিও বলেছেন। রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। অনেকে এটা মেনে নিতে পারছে না। অ্যাডভোকেট রুহুল কবির রিজভি গতকালকের এই ব্রিফিংটি দিয়েছেন লন্ডনে। এটা করার পরে এটা জ্বালা ধরিয়ে দিয়েছে, এটা বলছেন। কেন জ্বালা ধরে দিবে কেন? আর সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? কোনো দলের অনুরাগ নয়, 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামাতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচন নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন। কিন্তু এটা তো কোনো দলের এখতিয়ারে করা হয় না। নির্বাচন ঘোষণা করবে, তারিখ ঘোষণা করবে, নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে হোক অথবা জানুয়ারিতে হোক, সেটা কোনো বিষয় না। কিন্তু অনেক সাংবাদিকও এটার পক্ষপাতিত্ব করেছেন। যেমন মোস্তফা ফিরোজ নামের একজন সাংবাদিক, ভয়েস বাংলার, তিনিও বলেছেন যে এটা তারিখ দিনক্ষণ ঘোষণা করেছে, তাতে জামাতের কি মহাভারত অশুদ্ধ হয়েছেন? অশুদ্ধ তো এইটার কথা বলেন। জামাত ইসলাম বলেছেন নির্বাচন নিরপেক্ষ হতে হলে কোনো দলকে কেন্দ্র করে নির্বাচনের কোনো বিষয়কে প্রচারণা করতে হবে না, এবং সেটাকে দোদুল্যমান করা যাবে না। দুইটা প্রেস ব্রিফিং করা যাবে না, একই সময় দুইটা ভাবে করা যাবে না প্রেস ব্রিফিং। বিএনপি যেটা করছে, আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা করছে। কিন্তু কেন? আর লন্ডনে বসে নির্বাচনের দিনক্ষণ তারিখ ঠিক করতে হবে কেন? এই বিষয়ে তিনি বলেছেন। এটা কি দোষের হয়েছেন? এটা তো জামাত কেন, আমি একজন সাধারণ মানুষও তো বলতে পারি যে একটি দেশের নির্বাচন কমিশন কথা বলবে, একটি দেশের সরকার প্রধান কথা বলবে, দেশের নির্বাচন নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে কথা বলবে, সেইটা নিয়ে কেন লন্ডনে বসে কথা বলতে হবে? এর আগে কিন্তু বিএনপি বলেছেন যে প্রধান উপদেষ্টা দেশে থাকতে, এইভাবে বলেছেন ইউনূস দেশে থাকতে, এভাবে অপমানমূলক কথা বলেছেন, অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন। ইউনূস দেশে থাকতে কিছু বলে না, কিন্তু বিদেশে গিয়ে বিভিন্নভাবে কথা বলে। কেন কথা বলে? দেশে থাকতে বলার তার সাহস নেই, এইভাবে বলেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা বুলেট প্রুফ দেখাতে পারবো, আমরা সেই প্রুফগুলো দেখাতে পারবো, ভিডিও প্রুফ। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, জনগণ যেটা বলতে চাচ্ছে, সাংবাদিকদের গায়ে জ্বালা উঠছে কেন? সাংবাদিকরা ধরে নিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতা আসছে, আগামীতে আওয়ামী লীগ, বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, তাদেরকে পাচেটেছি, তাদেরকে সামঞ্জস্য করে কথা বলেছি, এখন বিএনপিকে কনভিন্স করতে হবে, বিএনপিকে সামঞ্জস্য করে তাদের সাথে মিলিত হয়ে কথা বলতে হবে। কিন্তু কেন? গণতন্ত্রকামী দেশের অধিকার কি এটা? লন্ডনে বসে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, নির্বাচনের ঘোষণা দিতে হবে একটি দলের বৈঠক শেষে, তাও আবার। এটা আর কি দেশে দল নেই? হ্যাঁ, সেটা করা যেত। দেশে এসে একটি বৈঠক করে বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে
তিনি বলতে পারতো বা নির্বাচন কমিশনকে দিয়ে ঘোষণা করাইতে পারতো যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, সেটা রোজার আগে। কোনো সমস্যা ছিল না। লন্ডনে বসে বৈঠক করেছেন, সেটা হ্যাঁ, বৈঠক একটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করা, এটা কোনো খারাপ দিক না, এটা ভালো দিক। দেশের উন্নয়নশীল কাজগুলো গতিশীল হবে, সেটার ব্যাপারে পরামর্শ হবে, আন্তরিকতার হৃদ্রতা বাড়বে, দূরত্ব কমবে, এটার ব্যাপারে কোনো ক্ষোভ নেই, কোনো বিষয় নেই, এটা আরও ভালো করেছেন। কিন্তু ওইখানে যদি সলা পরামর্শ হয়েছেন, কুশল বিনিময় হয়েছেন, এই ব্যাপারে প্রেস ব্রিফিং করা হতো, সেটার কোনো যৌক্তিক সমস্যা ছিল না। কিন্তু এখানে যৌক্তিক সমস্যা হচ্ছে, নির্বাচনকে যদি বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হয়, বিএনপির কথা মতো নির্বাচনের দিন দিতে হয়, বিএনপির কথা মতো নির্বাচন আগিয়ে আনতে হয়, সেটা পিছানো যাবে না, বিএনপির কথা মতো নির্বাচন কমিশনই হবে, তাহলে তো বিএনপি সমর্থিত নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেমন রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, তাহাজ্জুদের সময় ভোট করেছেন, ঠিক তেমনি বিএনপিতে সেই অবস্থায় চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই জামাত ইসলাম একটি ব্রিফিং করেছেন, একটি একটি দিয়েছেন, ব্রিফিং করেছেন, একটি পোস্ট দিয়েছেন তাদের অফিসিয়াল পেজে। এটা তো দোষের কিছু না, এটা ক্ষতির কিছু না, আবার ভালোর কিছু না। আপনি দেখেন, খেয়াল করে, দেশে তো আরও 10টা দল আছে, তাদের সাথে কথা বলে তো নির্বাচনের দিনক্ষণ বলতে পারতেন যে বিএনপির মহাসচিব বা বিএনপির দায়িত্বশীল ভারপ্রাপ্ত মহাসচিব তিনি বলেছেন এই ব্যাপারে এইভাবে নির্বাচন করলে মনে হয় ভালো হয়, আপনাদের মতামত কি? এইভাবে মতামত দিয়ে তো তিনি এটা বাংলাদেশের মিডিয়াতে সেটা করে প্রচার প্রসারণ করতে দিতে পারতেন, ব্রিফিং করতে পারতেন, প্রেস করতে পারতেন, কনফারেন্স করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। জামাত ইসলাম এইটা বলছে যে একমাত্র বিএনপির কথার কারণে নির্বাচন মোটে আগাচ্ছিল না, সেটা এগিয়ে আসছে, ভালো কথা। কিন্তু সেটা লন্ডনে বসে কেন প্রচার করা হলো? সেটা দেশে এসে তো করা যেত, আর সাথে সাথে করা হলো, এবং তাতে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই খুশি। কিন্তু আগে ঝেড়ে দিয়েছেন, ধুইয়া দিয়েছেন, ধোলাই দিয়েছেন ডক্টর ইউনূসকে। এ দেখেন, ফজলু বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, সালাউদ্দিন বলেছেন, ফখরুল বলেছেন, এই আপনার আমির খসরু বলেছেন, প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে কথা বলেছেন, নির্বাচনকে নিয়ে কথা বলেছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন, তার ব্যাপারে কথা বলেছেন। এখন তারা ব্যাপক মহা খুশি হয়ে গিয়েছেন। এইটার ব্যাপারে কথা বলা কি অপরাধ হয়েছেন, অন্যায় হয়েছেন? এটা তো গণতন্ত্রের অধিকার, সংবিধানে অধিকার দিয়েছেন যে নির্বাচন কেন্দ্রিক বিষয়ে আপনি কেন, জামাত কেন, একজন কুলি মজুর, একজন ভ্যান চালক, রিক্সা চালক কথা বলতে পারে, এটা কেন করলো? এটা বলা যাবে না? অবশ্যই বলতে। আপনি জামাতের কথা গ্রহণ করেন না করেন সেটা আপনার ব্যাপার। গণতান্ত্রিক একটি দেশে, গণপ্রজাতন্ত্রীর দেশে এই কথা বলার অধিকার জামাত ইসলামের আছে। তাতে সাংবাদিকের জলে পড়ে কি গেল কি না গেল এটার কিন্তু যায় আসে না। সুতরাং এই বিষয় নিয়ে যৌক্তিক কথা বলেছেন, কোনো দলের পক্ষপাতিত্ব না। সাংবাদিকতা করতে গেলে, মিডিয়া চালাতে গেলে, নিউজ পাবলিশ করতে গেলে, ইলেকট্রনিক্স মিডিয়া চালাতে গেলে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা একটু ভিন্ন, যে দলকে সাপোর্ট করে সেই দলের ভাবে, সেই দলের দিকে নিয়ে তারা সংবাদ পরিচালনা করে বা প্রসার করে। আপনাদের সামনে আজকের ভিডিওতে যতটুকু কথা বললাম, এই কতটুকু যৌক্তিক আপনার কাছে অবশ্যই জানিয়ে দিবেন। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।